সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসকদের কথায় ইশারায় সাড়া দিতে পারছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কার্ডিওথোরাসিক সার্জন ডাক্তার সেবাস্টিয়ান কুমার সামি ব্রিফিংয়ে জানিয়েছেন তার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে, কিডনির ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আবু নাসর রিজভী এসব তথ্য নিশ্চিত করেছেন। সামিয়া রহমান প্রিমার রিপোর্ট। গত 5 দিন ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাসের জানিয়েছেন, ওবায়দুল কাদের আগের দিনের তুলনায় আজ আরও ভালো আছেন। সিঙ্গাপুর থেকে ডাক্তার আবু নাসর রিজভী জানান, তার রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। ইনশাআল্লাহ আরো ইমপ্রুভমেন্ট, যে আজকে তার যে প্রেশার মেইনটেইনের জন্য আর্টিফিশিয়াল কিছু ওষুধ ব্যবহার করা হচ্ছিল ওইটাও সরিয়ে ফেলা হয়েছে। আমার সাথে ওনার সাথে কথা হয়েছে, উনি আমার প্রতিটা কথায় রেসপন্ড করেছেন। সিক্রেশনের জন্য ওনার এখনো একটা টিউব দেওয়া আছে গলায়, তো ওই টিউবটার জন্য উনি ইশারায় কথা বলছেন আমাদের সাথে। এভাবে শারীরিক অবস্থার উন্নতি হতে থাকলে আগামী 2 সপ্তাহের মধ্যেই ঢাকায় ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আশা করি উইদিন 2 উইকস হি মাইট ব্যাক টু হোম, বাট তারপরও ওনারা চাচ্ছেন যে হি শুড স্টেবল এবং পরবর্তী প্রসিডিউরের আগে কিছুদিন রেস্ট নিয়ে তারপর নেক্সট প্রসিডিউরে যাওয়ার চিন্তা ভাবনা। শনিবার সকালে চিকিৎসক দলের প্রধান ডাক্তার ফিলিপ ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সবশেষ জানাবেন। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা।